যারা হলো স্ত্রী পুত্র আত্মীয় স্বজন নিয়ে বিষয়ের এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য গৃহে থেকে তাদের জীবনযাপন করে তাদের বলা হয় গৃহমেধী। তাই যদি কেউ প্রকৃত গৃহস্থ আদর্শ গৃহস্থ হতে চায় তাহলে তাকে কি করতে হবে? গৃহে স্থিত থেকে মনুষ্য জীবন যে উদ্দেশ্য, যদিও সে গৃহে রয়েছে, অন্য পশু পাখি যেমন আহার নিদ্রা ভয় মৈথুনে ব্যস্ত থাকে, তো যে সকল মানুষ হয়তো জাগতিক দিক থেকে অনেক উন্নত বা উচ্চ শিক্ষিত অর্থ ধন সম্পদশালী হয়েও সে যদি শুধু আহার নিদ্রা ভয় মৈথুনে ব্যস্ত থাকে, তার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন নিয়ে সে সংসার জীবন যাপন করে, সেটাকে বলা হয় গৃহমেধী। তাই যদি সে প্রকৃত গৃহস্থ মানে গৃহে থেকে স্থিত, গৃহে স্থিত মানে ভগবানকে কেন্দ্র করে, যেমন কৃষ্ণের সংসার করে ছাড়ি অনাচার, অনাচার ছেড়ে কৃষ্ণকে কেন্দ্র করে, যেহেতু বিশ্বব্রহ্মাণ্ড ভগবানের, তাই আমরা যে গৃহটা থাকি সেটাও ভগবানের, সেটা ভগবান আমাদের তারই গৃহ, কিন্তু আমাদেরকে দায়িত্ব রয়েছে যে সেখানে থেকে আমাদের নিজেদের মনুষ্য জীবন সার্থক আত্মার কল্যাণের জন্য আমাদের কি করতে হবে? গৃহে থেকে গৃহের যারা সদস্য আছে তাদেরকেও কি করে ভগবত ভক্তির পথে নিয়ে তার জীবন সার্থক করতে পারে। তো শুধু গৃহে, যেমন প্রহ্লাদ মহারাজ বলেছিলেন তার পিতা হিরণ্যকশিপুকে যখন জিজ্ঞাসা করছেন তোমার কি ভালো লাগে, তখন প্রহ্লাদ মহারাজ বলেছিলেন তৎসাধু মন্যে অসুর বর্ষ দেহিনাম সদা সমদ্বিগ্ন ধিয়াম অসৎগ্রহাৎ হিতাত্মপাতম গৃহে অন্ধকূপম বনঙ্গত যথরিমাশ্রয়ে। হে দৈত্যরাজ হিরণ্যকশিপু, যারা এই অনিত্য দেহকে কেন্দ্র করে যারা গৃহপতির অনুষ্ঠান করে তারা অবশ্যই জলশূন্য অন্ধকূপে তারা সেখানে পতিত হয়ে দুঃখ দুর্দশা ভোগ করে তারা উদ্বেগ প্রাপ্ত হয়ে, তাই মানুষের কর্তব্য ওই পরিস্থিতি পরিত্যাগ করে বনে গমন করা, হিতাত্মপাতম গৃহ। সেই রকম গৃহে না থেকে সেই সমস্ত গৃহকে একটা অন্ধকূপের সাথে তুলনা করছে। তাই অন্ধকূপের মধ্যে পড়ে যেমন মানুষ উদ্বেগ উৎকণ্ঠা এবং দুঃখ দুর্দশা প্রাপ্ত হয়, এই জগৎ সংসার থেকেও যারা শুধু গৃহ থেকে তারা শুধু তাদের আত্মীয় স্বজন এবং নিজের জন নিয়ে তারা ব্যস্ত থাকে, তারা একটা এরকম দুঃখময় সেই একটা বনের মধ্যে অন্ধকূপে পড়লে যেরকম দুঃখ দুর্দশা প্রাপ্ত, সেই দুঃখ দুর্দশা নিয়ে তাদের জীবন অতিবাহিত করে অন্তিমে তারা দুঃখময় যেমন নরকযাতনা ভোগ করবে এবং পরিশেষে আবার 84 লক্ষ জীবনে তাদের বারবার ফিরে আসতে হবে। তাই সেখান থেকে মুক্ত হওয়ার জন্য তাদের যদি ভগবত ধামে মানুষের কর্তব্য হলো বা তাদের জীবনের উদ্দেশ্য হলো কৃষ্ণ প্রেম লাভ করে, তো সেটা একমাত্র তারা গৃহে থেকেও আনন্দের মধ্যে থেকেও সমস্ত কিছুর মধ্যে তারা আনন্দ উপভোগ করতে পারে যদি তারা একটা নাম হট্টের মধ্যে যুক্ত হয়। নাম হট্ট নিত্যানন্দ প্রভু তিনি করেছেন যে নদিয়া গোদ্রমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম হট্ট জীবের কারণ। নিত্যানন্দ প্রভু কৃপা পরশে এই জীবের আমাদের মঙ্গলের জন্য তিনি কি করছেন না নামের হাট। এই জগতে যেমন অনেক হাট রয়েছে, যেমন সপ্তাহে 2 দিন বা কোথাও একদিন বসে সেখানে বিভিন্ন রকমের তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে সেখানে বসেন। তাই যেহেতু আমরা গৃহে রয়েছি, তাই গৃহস্থদের বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের বস্তু সবকিছু নিয়ে তাদের থাকতে হয়। তাই নাম হট্ট মানে হাট, যেহেতু হাটে যেমন অনেক কিছু থাকে, তো যদি কেউ এই নিত্যানন্দপুর নামের হাটে আসে সেখানে সব কিছু আমাদের প্রয়োজনীয় এবং সেগুলো ভক্তি জীবনের প্রয়োজন থাকবে। সেখানে ভক্তরা কেউ কীর্তন করবে, কেউ বাজাবেন, কেউ রান্না করবেন, কেউ পাঠ দেবেন বা কেউ তার সাথে আলাপ আলোচনা কথাবার্তার মধ্যে সব কিছু ভগবত ভক্তি সম্বন্ধীয় থাকবে, কৃষ্ণ ভাবনা উন্নীত হওয়ার জন্য সব কিছু থাকবে এবং সেটা একটা আনন্দের মধ্যে থেকেও তারা মনে করবে না যে আমরা হয়তো একটা নিরাশ বা একটা শুষ্ক জায়গায় এসে পড়েছি। তাই নামের হাট মানে সেখানে সব কিছুই রয়েছে, যেহেতু সেটা পারমার্থিক। তাই একজন গৃহস্থ সে নাম হাটে যোগদান করবে এই জন্য, যেহেতু সে নাম হলো নিত্য এবং দিব্য এবং সেটা হলো অপ্রাকৃত। আর এই জগতের সবকিছু অনিত্য, সেখানে যদিও আমরা অন্য নাম অন্য কিছু করি জাগতিক, তাতে কোনো আনন্দ নেই এবং পরিশেষে দুঃখ। কিন্তু এই নাম হট্ট মানে যেটা দিব্য, যেটা গোলকের প্রেমদন হরিনাম সংকীর্তন চৈতন্য মহাপ্রভু এবং তার পার্শ্ববৃন্দ সারা ভারতবর্ষে প্রচার করলেন এবং সেটাকে প্রভুপাদ কি করলেন সারা বিশ্বে প্রচার করলেন। মহাপ্রভুর ভবিষ্যৎবাণী ছিল পৃথিবীতে আছে যত নগরে দুর্গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। তো সেই নামের হাট সারা বিশ্বব্যাপী আছে, বিশ্বের যে কোনো প্রান্তে যেখানেই হোক এই নাম হট্ট প্রথম নিত্যানন্দ প্রভু, তারপরে যখন সেটা কালের প্রভাবে বিনাশ হয়ে যায় আবার ভক্তিবিনোদ ঠাকুর সেটা করলেন। ভক্তিবিনোদ ঠাকুর অপ্রকট হওয়ার পরে আবার কিছুদিন সেটা নষ্ট হয়ে যাওয়ার পরে প্রভুপাদের মাধ্যমে এবং বর্তমানে ছিল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ সেটাকে কি করলেন আবার পুনরায় সেটা প্রবর্তন করে প্রতি নগর গ্রামে যেখানে শহর
হয়তো অনেকে পারছে না, যেমন গ্রামে গঞ্জে সেখানে মানুষ ভক্তরা যেতে পারছে না, কিন্তু সেখানেও এই নিত্যান্ত প্রভুর নামের হাট ছিল জগতের স্বামী মহারাজ প্রচার কার্য করে আজকে সারা ভারতবর্ষের, যেমন যারা ধর্মান্তরিত হয় তাদেরকে, বা যারা অর্থের অভাবে করে বিভিন্ন দিকে ধাবিত, তাদের যে ধর্ম, যে আত্মার যে ধর্ম, সে আত্মার ধর্ম জলাঞ্জলি দিয়ে তারা শুধু দেহ সুখের জন্য বিভিন্ন দিকে ধাবিত হয়, সেখান থেকেও কি করেছেন না, তাদের প্রকৃত মঙ্গল হিতার্থে জগতের স্বামী মহারাজ সেই নাম হট্ট খুলে সারা ভারতবর্ষের বিভিন্ন গ্রাম এবং প্রত্যন্ত এলাকায় পর্যন্ত সেই নামের হাট তার ভক্তদের মাধ্যমে প্রভুপাদের ইচ্ছা, ভক্তিনাথ ঠাকুর এবং নিত্যানন্দ প্রভুর ইচ্ছাকে সার্থক রূপ দান করছেন এই নাম হাটের মাধ্যমে, এবং তাদের জীবন সার্থক করে তুলতে পারছেন এই নামের হাটে এসে। যেহেতু তাদের জীবন উদ্দেশ্য কৃষ্ণপ্রেম লাভ করে, সেটা নাম হাটের মাধ্যমে, যেহেতু নাম কলিযুগের ধর্ম নাম সংকীর্তন, সেটা একটা নামের হাট। যারা শ্রদ্ধাবান তারাই এই নাম হাটে আসবেন এবং এসে তাদের নিজেদের জীবন সার্থক করবে, এবং অপরকেও এই নামের হাটে এসে নিয়ে এসে তাদেরকেও জীবন সার্থক করে তাদের যে মনুষ্যদের উদ্দেশ্যকে সফল করতে পারে। তো উত্তর চব্বিশ পরগনার সমস্ত নাম হট্ট ভক্তবৃন্দ এবং যারা ইসকনকে ভালোবাসেন এরকমও রয়েছেন, যারা এই চ্যানেলের সাথে আপনারা যুক্ত আছেন। একটা নতুন ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, তো আপনারা এই চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আপনারা আমাদের বিভিন্ন পারমার্থিক ভজন কীর্তন এবং পাঠ প্রবচনে আপনারা অংশগ্রহণ করতে পারবেন, সেটা শ্রবণ করতে পারবেন। তো সেই জন্য এইটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আপনারা গৃহে থেকেও আপনি এটা দর্শন করতে পারবেন, শ্রবণ করতে পারবেন। হরে কৃষ্ণ।